আমাদের বাঙালি মুর্শিদাবাদের নাম শুনলে মারছে মুসলমান বুঝলে। আমরা উড়িষ্যায় ছত্তিশগড়ে ওখানে কাজে ছিলাম, ঠিক আছে। কি কাজ করতে গেছি? রাজমিস্ত্রি কাজ করতাম ওখানে। তো চাটা প্রত্যেক দিন যেভাবে খাই আমরা, চায়ের দোকানে যে চা খাই ওরকমভাবে চা রোজ খেতে যাই। তা আমরা নুঙি পড়েছিলাম, আমাদেরকে এসে একজন জিজ্ঞেস করলে বাড়ি কোথায়, কলকাতা মুর্শিদাবাদ বলেছে, মানে নুঙি পড়ে আছি সেজন্য। আরও বলছে মানে ওদের ভাষায় গাল দিচ্ছে, মাইঘা গান্ডু মারিছে, এরকমভাবে অনেক রকমের মুখ খারাপ করছে। সে লাঠির ওপর লাঠি মেরিয়ে দিচ্ছে, অনেক বাড়ি মেরছে, হাত মেরছে, পায়ে মেরছে। তা আমরা কোম্পানির কাছে প্রশ্ন করলাম যে এরকম রিস্ক কে নেবে? কোম্পানি বলছে আমরা রিস্ক নিয়ে নেবো, যা হবে তোমরা দেখো। তো এরকম তো আমাদের সরকার আছে, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তো এত কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তো ব্যবস্থা আমরা চাই, সেটা যেন ব্যবস্থা গরিব মানুষ যেন খেটে খেতে পারে সব জায়গায় যেই, সেই ব্যবস্থাটা আমরা চাই। আপনাদের কাছে কি দেখতে চাইলো? দেখতে গেলে আধার কার্ড দেখালাম, বলছে ডুপ্লিকেট, বাংলাদেশি বলে ওরকম মারছে আমাদেরকে, মানে বলছে বাংলাদেশি বলতে মারতে আরম্ভ করলো কেন? বাংলাদেশি কি হলো? কারণ বলছে বাংলাদেশে একটা যে দেবু দাস না কি বলছে, ওই ছেলেটাকে পুড়ি মেরে ফেল দিল। আমাদেরকেও বলছে তোদেরকেও পুড়ি মেরে ফেল দেবো এরকম ভাবে, সকালবেলা যদি বাড়ি না যাস তোদেরকেও মেরে ফেল দেবো। আমাদের মানে ভিডিও মিডিও করেনি, ফটো তুলে নিয়েছে, বলছে সকালবেলায় যেন না দেখি তোদেরকে, তোরা ঘর ছাড়া হয়ে যায় এখান থেকে। ওখানে আপনারা কতদিন ধরে কাজ করছিলেন? আমি গিয়েছিলাম 1 সপ্তাহ হয়েছে, মানে আরও লোক আছে, ওদের অনেক দিন হয়ে গেছে। এর আগে কি কোনো এরকম ঘটনা ঘটেছে? এর আগে ওখানে ঘটনা হয়নি, এটাই প্রথম ঘটনা হইলো। মানে আমাদের 3 জনকে মেরছে, ঠিকাদারকেও মেরছে, ঠিকাদারের বেটাকেও মেরছে, আমাকেও মেরছে। মানে 3 জন আমরা চা খেতে গেছিলাম বাজারে। ঠিকাদারের বাড়ি কোথায়? ঠিকাদারের বাড়ি হয়েছে মজমপুর। আপনারা কজন বাড়ি চলে আসলেন? আমরা 2 জন এসেছি, জানাকলি। আর ওখানে এখনো কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। ওরা বলছে এরপর যদি ঝামেলা হচ্ছে মোবাইলে খবর আমরা দেখছি, তা ওরা আসছে না, বলছে এবার পালিয়ে যাবো আমরা, আরেকবার যদি ঝামেলা হয় চলে যাবো। ওখানকার বাঙালি, আমাদের এখানকার যে বাঙালি ওখানে কাজ করছে, কতটা আতঙ্কের মধ্যে আছে? মানে সেই জানের রিস্ক নিয়ে হাতে যেরকম থাকে মানুষ ওরকম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন আপনি? মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যেন গরিব মানুষের যেন সাহায্য করতে পারে। মানে আমরা কলকাতায় কাজ করতে পারি, অন্য রাজ্যের কাজ করতে পারি, সেরকম ব্যবস্থাটা করা দরকার। একটা বয়কট করা মানে দরকার। মুখ্যমন্ত্রী তো বসে থাকছে চেয়ারে, ও তো বাইরে ওখানে ডিসিশন মারছে, আর মার খেয়ে মসজিদ আমরা গরিব মানুষরা। আমাদের রাজ্যে না, কিন্তু আমাদের বাঙালিরা তো কাদেরকে মারছে না, মানে বিহারি আছে, উড়িয়া, তো আমাদের কলকাতায় অ্যাভেলেবেল, 100-র মধ্যে 90% ওখানে আছে। তাহলে তাদেরকেও তো আমরা অত্যাচার কেউ করছি না। মানে আমাদের বাঙালি মুর্শিদাবাদের নাম শুনলে মারছে মুসলমান বুঝলেই, বাংলাদেশি বলে মারছে। হ্যাঁ, বাংলাদেশি বলে এক কথাই মারছে। কিন্তু আপনাদের কাছে আইডি কার্ড তো ছিল? আমাদের হ্যাঁ সব কিছু আছে, ইন্ডিয়ার সব কিছু, ডুপ্লিকেট, এক কথাই বলছে ডুপ্লিকেট।